দাবি সহসাই উনি মেনে নেবেন। আমি আবারও ওনার কাছে, এই সরকারের কাছে মহার্ঘ ভাতা নিয়ে কিছুদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে বিভিন্ন পত্রিকায় এবং মিডিয়াতে। আমি আশা করব আমাদের এই সমকালীন আমাদের এই সমস্যাগুলো আপনার চোখে পড়েছে বিধায় যত দ্রুত সম্ভব কমপক্ষে ন্যূনতম 50% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। পরিশেষে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে তরুণ নেতৃত্ব আসবে। এই নেতৃত্বের মাধ্যমে সারা বাংলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিজয় স্লোগান আসবে, বিজয় আসবে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শাহাবুদ্দিন স্যারকে অত্যন্ত সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একটাই দাবি, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড ও প্রধান শিক্ষকদের 9ম গ্রেড। আমাদের একটাই দাবি, আমাদের সকলকে একটাই দাবি না, সহকারী শিক্ষকদের কততম গ্রেড? 10ম গ্রেড। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ নিয়ামুল ইসলাম, সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা, সিনিয়র যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি। জনাব নিয়ামুল ইসলাম স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চতুর্বার্ষিক কাউন্সিল প্রতিনিধি সভার প্রিয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের সবাইকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমে আসলে শুকরগুজার আদায় করছি মহান সৃষ্টিকর্তার প্রতি যে আজকে এই মঞ্চে আপনাদের সাথে দু একটি কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও আরেকবার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এটা অতি প্রাচীন সংগঠন, পেশাজীবী সংগঠন। এই সমিতির অনেক চড়াইকে নিয়ে আজকে সারা বাংলাদেশে শিক্ষকদের স্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। কালের আবর্তে এই সমিতি কিছু কুচক্রী লোকের হাতে চলে গিয়েছিল। আপনারা সবাই জানেন আজকের এই কাউন্সিল অধিবেশন আমাদের অনেক গাড়ি, এখন 2-3টি গাড়ি আমাদের জ্যামে আটকা আছে। এই জন্য হয়তো আমাদের হাউজে গ্রহণ হয়নি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেটা হয়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাই আমাদের সহযোগিতা। আমরা চাই জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, যারা এই আন্দোলনে আত্মত্যাগ করেছেন, যাদের রক্ত দিয়ে আজকে এই আন্দোলনের সফলতা বাংলাদেশের 20 কোটি মানুষ পাচ্ছে। আমরা চাই বাংলাদেশের শিক্ষকরা অবহেলিত, সেই অতি প্রাচীন কাল থেকে মাস্টারমশাইরা সর্বময় বরাবরই অবহেলিত হয়ে আসছে। আমাদের আপনারা সবাই জানেন যে ঢাকা কেন্দ্রিক যে আন্দোলনগুলো হয়ে থাকে, আমরা আসলে ঢাকাতে সেরকম কোনো লিডার খুঁজে এর আগেও পাই না যে আমাদের এই ফোকাসটা ঢাকাতে হবে। কিন্তু আমরা আবার ঢাকার লিডারদের এবার আমাদের সাথে পেয়েছি। আপনারা জানেন বাংলাদেশের আইকন আমাদের খায়রুন নাহার লিপি আপা, তিনি সরকারি শিক্ষকদের প্রতিনিধিত্ব করতেছেন 10ম গ্রেডের জন্য এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড পাওয়ার জন্য। আমরা আসলে সেই মেধা যোগ্যতা সম্পন্ন শিক্ষকরাই এখন